মৈনাকদাকে কি আমরা একটা শেষ সুযোগ দিতে পারি? দিদির মুখ চেয়ে, বাচ্চাটার মুখ চেয়ে। দেখো, তুমি তো এবারে গুরুজন, তাই সিদ্ধান্ত তোমারই। আমি শুধু একটা অনুরোধ করছি আর কি। বেশ, তাই হবে। তোর যখন মন চাইছে মৈনাকে একটা শেষ সুযোগ দে। নিতুল, তুমি তোমার স্বামী সন্তানকে নিয়ে এই বাড়িতে থাকতে পারো, কিন্তু কিন্তু একটা কথা মাথায় রাখবে, পুতুলের অনুরোধে তোমাদের আমি একটা শেষ সুযোগ দিচ্ছি। এই সিদ্ধান্তের মর্যাদা তোমরা রেখো। মাঠান মাঠান মাঠান, আপনি আপনি মহান, আপনার মতো মানুষ হয় না। আমি তো বলবো আপনি মানুষই নন, আপনি আপনি দেবী। মাঠান, আপনি সাক্ষাৎ মা দুর্গা। মাঠান 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 মাঠান, ছাড়ো পা ছাড়ো। না না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আপনি আমার জন্য যা করলেন, আপনি আমি আমি সারা জীবন আপনার পদতলে দাস হয়ে থাকবো। মাঠান, পা ছাড়ো আমার। ওঠো ওঠো, উঠে দাঁড়াও, ওঠো। তোমায় দাস হয়ে থাকতে হবে না, নিজের প্রতি সৎ থেকো আর পুতুলের কাছে কৃতজ্ঞ থেকো। যাও, ঘরে যাও তুমি বাচ্চাকে নিয়ে। পুতুল, এই না 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 না, কি করছো? এসব করো না প্লিজ। পারলে মাঠান যেগুলো বললো সেগুলো মাথায় রেখো, আর এবার দয়া করে একজন মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো। এটা পুতুল কি করলো? আবেগের বশে আদৌ কি ঠিক সিদ্ধান্ত নিল? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কই রে, মাছ কাটলে মুড়ো দেব, ধান কাটলে কুড়ো দেব, কাল গরুর দুধ দেব, দুধ খাওয়ার বাটি দেব। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। বলছিলাম, তুই কি ব্যস্ত? পুতুল, ভেতরে আসবো? মা, তুমি আবার দরজায় দাঁড়িয়ে অনুমতি চাইছো আসবে কিনা? এসো, ভিতরে এসো। কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। এসো। কি গো, কি হয়েছে? তোমার মুখটা এরকম লাগছে কেন? না মানে এরকম লাগছে, তার একটা কারণ আছে পুতুল। তুই যেটা করলি সেটা আমি বা ময়ূক কেউই মেনে নিতে পারছি না। আমরা সবাই জানি যে তোর তোর দয়ার শরীর, সবার ওপরেই তুই মায়া করিস। মিতুল তোর নিজের দিদি, তুই ওকে স্নেহ করিস, ভালোবাসিস, ওর ওপর মায়া করলি, প্লাস ওর এই সময় একটা বাচ্চা হয়েছে, তাই তুই ওকে এই বাড়িতে আশ্রয় দিলি। এই অবধি ঠিক আছে, কিন্তু কিন্তু এরপর তুই যেটা করলি পুতুল, সেটা তুই মহিনা কেউ এরকম একটা অসভ্য, একটা ছোট লোক নির্লজ্জ ছেলেকে তুই তুই এই বাড়িতে কি করে থাকতে অ্যালাউ করলি? ব্যাপারটা আমারও ভালো লাগেনি পুতুল। মৈনাক মুখে যাই বলুক, ওর মতো অমানুষ এত সহজে শুধরে যাবে এটা হতে পারে না পুতুল। তুমি ঠাম্মিকে এইভাবে অনুরোধ না করতে, ঠাম্মি কিন্তু মৈনাককে বাড়ি থেকে বার করে দিত। আর মৈনাক এই বাড়িতে রয়ে গেল না শুধুমাত্র তোমার জন্য, আর এটা আমি কিছুতেই মানতে পারছি না পুতুল। দেখো, আমিও জানি যে মৈনাকটা মানুষটা একদম ভালো নয়, কিন্তু আজকে যেভাবে কান্নাকাটি করছিল না, ওর মেয়েকে ছেড়ে যেতে ওর কষ্ট হচ্ছিল, তাই জন্য আমি। নাটক নাটক করছে, ও নাটক করছে পুতুল।
তুমি ওর কুমিরের কান্না দেখে ভুলে গেলে। শোনো, মৈনাকের বাচ্চাদের প্রতি কোনো দয়া মায়া নেই। আমি আমি মুখে কোনদিন বলিনি, কিন্তু আমার স্থির বিশ্বাস তোমার ওই সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পিছনে না মৈনাকের হাত ছিল। কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই, আর প্রমাণ নেই বলে যে আমার সন্দেহ মিথ্যে এটা আমি মানতে পারছি না পুতুল। আর যে এই কাজটা করতে পারে সেই পাষণ্ডকে তুমি এই বাড়িতে থাকতে দিলে, যেখানে বাড়িতে দুটো দুধের শিশু রয়েছে। আমার না খুব অস্থির লাগছে। তুমি কি করে এরকম একটা সিদ্ধান্ত নিলে বলো তো? তুমি প্লিজ এরকম অস্থির হয় না। তুমি একটু বসো, একটু বসো। এরকম করো না। দেখো বরকা, আমি তোমাকেও বলছি, আমার ভিতর থেকে যেটা এসেছে, আমার যেটা মনে হয়েছে, আমি সেই বুঝে একটা সিদ্ধান্ত নিয়েছি। এবার সিদ্ধান্তটা ভুল না ঠিক এটা এক্ষুনি বলাটা খুব মুশকিল, জানো তো। আর একটু সময় লাগবে। মৈনাককে তুমি এত দিন ধরে দেখছো, হ্যাঁ? তারপরেও তোমার মনে এরকম কথা বলছে, হ্যাঁ? মানে তুমি এরকম কেন অদ্ভুত কথা বললে আমাকে একটু বোঝাবে প্লিজ। কারণ দিদি আর মৈনাক দেখে আমি যদি আর একটা সুযোগ না দিতাম, তাহলে আমার মনে হতো ওরা আমাদের সাথে যে অন্যায়টা করেছে, আমরা আবার সেই অন্যায়টাই ওদের সাথে করছি। ওরা আমাদের সাথে খারাপ করেছে বলে আমরাও তাই করব? না না, তা আমি করতে পারবো না। আমার শিক্ষা, এই বাড়ির শিক্ষা তো সেই কথা বলে না। তাহলে তো ওদের সাথে আমাদের আর কোনো পার্থক্যই থাকে না। ময়ূক, পুতুল কিন্তু এটা ঠিকই বলেছে। মানে ইনফ্যাক্ট সরি পুতুল, এইভাবে আমি ভেবে দেখিনি। বরকা, আমি পুতুলের কথা কনভিন্স নই। দেখো পুতুল, আমি ছোট থেকে একটা কথা শুনেছি ঠাম্মির কাছ থেকে, স্বভাব যায় না মলে। আর মৈনাকের স্বভাব রাতারাতি পাল্টে গেছে বা যাবে, এটা আমি বিশ্বাস করি না। এখন হাত থেকে তীর বেরিয়ে গেছে, আর ভেবে কোনো লাভ নেই। কিন্তু এরপর যদি দেখি এই বাড়িতে মৈনাক আর কারোর ক্ষতি করার চেষ্টা করেছে, সেদিন কিন্তু আমি নিজে ওর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আর সেদিন কিন্তু আমি কারোর কথা শুনবো না পুতুল, তোমার কথাও না। তুমি একদম চিন্তা করো না। এরপরে যদি দিদি বা মৈনাক দাব আবার এরকম কোনো খারাপ কাজ করে, তাহলে ওদেরকে শাস্তি দেবে নিজে মাঠান। মাঠান ফিরে আসার পর এখন কঠোর হাতেই সংসারটাকে বাঁধতে চাইছে, আবার সবটা আগের মতো করতে চাইছে। এই সময়ে যদি ওরা এমন কোনো অন্যায় কাজ করে, আমার বিশ্বাস মাঠান ওদের এমন কঠিন শাস্তি দেবে যে ওরা জীবনে কোনোদিন ভুলতে পারবে না। তাই বলছি, তোমরা একটু ঠাকুরের উপর ভরসা রাখো, আর বাকিটা সময়ের উপর ছেড়ে দাও। দরজাটা দিয়ে দাও। ডার্লিং, কি নাটক করেছো, পুরো মাখন। দেখেছো তো, এমন অভিনয় করেছি যে মাটন অব্দি গোল খেয়ে গেছে। ঠিকই, কিন্তু তুমি কিন্তু রিস্কটাও বেশ ভালোই নিয়েছিলে। মানে যদি ওই সুইসাইডের নাটক করতে গিয়ে সেম সাইড হয়ে যেত, মানে ধরো ওই নিজের গোল পোস্টে তুমি নিজেই গোল দিয়ে দিতে আর গাড়ি চাপা পড়ে যেতে, তাহলে কিন্তু মারবো না। কে আমাকে সুইসাইডের নাটক করতে বলেছিল মৈনাক? কার মাথা থেকে বেরিয়েছিল বুদ্ধিটা? যা বলা তাড়াতাড়ি বলো। লে মামনি, বলছি 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 বলি, এই কেবিন থেকে বেরিয়ে যাতে ওই গাছতলায় বাটি নিয়ে না বসতে হয়, সেই জন্য একটা প্ল্যান করেছি। এবার সবটাই হচ্ছে তোমার হাতে। তুমি যদি ভালো অভিনয় করতে পারো, তাহলে সিনেমায় চান্স পাবে কিনা জানি না, কিন্তু ওই বড় বাড়ি থেকে আমাদের আর কেউ উচ্ছেদ করতে পারবে না। কিসের অভিনয়? সুসাইড, আত্মহত্যা। একা নয়, বাচ্চা সহ। এই আর কি মারছো নাকি আমার সঙ্গে? হ্যাঁ, এই বাচ্চাকে কোলে নিয়ে মরতে যাবো? সত্যি সত্যি মরতে যাবে নাকি? আর নাটক করবে, নাটক। শোনো, এই পুতুল যখন তোমাকে এখান থেকে ডিসচার্জ করাতে আসবে, তুমি একটা যাত্রা পালা শুরু করে দেবে। এমন যাত্রা পালা শুরু করবে, পুতুল বাধ্য হবে মাঠানের কাছে স্পেশাল রিকোয়েস্ট নিয়ে যেতে। মানে সেন্টি দেবে,
মানে ধরো এই বাচ্চা নিয়ে আমি কোথায় যাব, এই বাচ্চা নিয়ে বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়া ভালো, হ্যাঁ না তেনা ব্লা ব্লা নাটক করবে, কাঁদবে। তুমি এটা খুব ভালো পারো নাটক করতে, বুঝতে পেরেছো? আর তারপরে আমার নামে 4টে গালাগাল করবে, আমার গোষ্ঠী উদ্ধার করে দেবে, যেটাও তুমি খুব ভালো পারো, ঠিক আছে? আর তারপর তুমি সোজা ছুটে রাস্তায় বেরিয়ে যাবে আর গাড়ির সামনে হামলে পড়বে, বুঝতে পেরেছো? কি তুমি চলন্ত গাড়ির সামনে হামলে পড়বো যাতে সত্যি সত্যি মরে যাই? আরে মরবে না, শকুনের অভিশাপে কখনো গরু মরে? হ্যাঁ শোনো, তুমি মরবে না, তার আগেই তোমাকে ওই পুতুল বাঁচিয়ে নেবে। আর পুতুল তোমার আমার মতো নয়, অমানুষ নয়, ও তোমাকে শিওরলি হিরোইনের মতো এসে বাঁচিয়ে নেবে। রক্তের টান কথা বলবে। ও নিজের মায়ের পেটের দিদিকে কিছুতেই মরতে দেবে না, বিশেষ করে বাচ্চা কোলে নিয়ে। আর যেই ও তোমাকে বাঁচাবে তারপরে তুমি আরো যাত্রা করবে, আরো কান্নাকাটি করবে, কেন আমাকে বাঁচালি, আমাকে সেই তো গাছতলায় গিয়ে বসতে হবে, এই ওই হ্যানা তেনা। এবং সেটা করলে দেখবে পুতুল গ্যারেন্টি মাঠানের একেবারে হাতে পায়ে পড়ে যাবে, যাতে আমরা এই বাড়িতে থাকতে পারি। আর যদি এটা না হয় তুমি আমাকে তারপর থেকে ভেড়া কুমার ডাকতে পারো। হ্যাঁ, আইডিয়াটা তো খারাপ নয়, কিন্তু এটা কার মাথা থেকে বেরিয়েছে বলো তো? এটা একেবারে মেয়েলি কুটকাচারির চাল। যদি ঠিকঠাক করা যায় তাহলে তীর একেবারে নিশানা লাগবে। কিন্তু এটা কার মাথা থেকে বেরিয়েছে? তোমার প্ল্যান তো এটা নয়। উন্নতি হয়েছে, মামুনির মাথা থেকে যত গোবর আছে বেরিয়ে বুদ্ধির বাল্ব জ্বলেছে। প্ল্যানটা কার? ডুপ্লিকেট শিবানী খুব বড় বড় গুটি সাজিয়েছে, বুঝতে পেরেছো? সবে কলির সন্ধে, আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। পুতুলকে বোকা বানিয়ে না হেব্বি মজা আছে। বাবা, ও নিজেকে এত চালাক মনে করে, বেসিক্যালি একটা টিটিপি। ওকে টুপি পরানোতে মানে একটা মজা আছে। তা ঠিক, কিন্তু তা বলে গা ছেড়ে দিও না। হ্যাঁ, আমাদের এই নাটকটা চালিয়ে যেতে হবে। মানে তুমি যে নাটকটা সকলের সামনে করলে, যে তুমি একেবারে ভালো মানুষ টু দি পাওয়ার অফ ইনফিনিটি, মানে একেবারে ধোয়া তুলসী পাতা মাদার ইন্ডিয়া হয়ে গেছো। আর ওই যে তোমার বনুকে তুমি বার খাইয়ে খাইয়ে একেবারে এভারেস্টের চূড়ায় পৌঁছে দিয়েছো, এটা যেন মেনটেন হয়, ঠিক আছে? সেটা মেনটেন করতে হবে। জানো তো, তোমার নাম মিতুল হওয়া উচিত ছিল না, তোমার মা বাবাটা ভুল করে ফেলেছে ছোট্ট করে। তোমার নাম হওয়া উচিত ছিল গিরগিটি। ও, আমি গিরগিটি না, আর তুমি গিরগিটির বাপ, বুঝলে? রতনে রতন চেনে, ড্যাশে চেনে ড্যাশ। শোনো, আমরা দুই গিরগিটি, বুঝতে পারলে? আমাদের যুগলবন্দিতে ওই ভেড়া কুমার আর টিটিপি মানে ময়ূক আর পুতুলকে একেবারে হাতের মুঠোয় রাখতে হবে। আমরা ঘরের মধ্যে ঝগড়াঝাটি মারামারি চুলোচুলি যা খুশি করি, ওটা বাইরে করলে চলবে না। বাইরে মেনটেন করতে হবে, ইমেজ মেনটেন করতে হবে, মানে একেবারে আদর্শ স্বামী স্ত্রী, আদর্শ মা বাবা হয়ে থাকতে হবে। এবং ওরা যা যা বলছে একেবারে তাই সেইভাবে করে যেতে হবে। হ্যাঁ, চুপচাপ করে যাও, ব্যাস। মানেটা কি? মানে এই ছকবাজির জন্য আমাকে এখন পুতুলের কথা মতো চলতে হবে? না, পারবো না, ইম্পসিবল, পারবো না, অসম্ভব। পারিব না কথাটি বলিও না, তোমাকে পারতে হবেই। ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করো। এই ডুপ্লিকেট যতদিন না ফনা তুলছে, যতদিন না ছবল মারছে, ততদিন এই বাড়ির লোকেদের তালে তাল মিলিয়ে চলতে হবে। অনেক বড় প্ল্যান করছে, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ছি 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 ছি, আজকাল আর খবরের কাগজ পড়তে ইচ্ছে করে না। কাগজ খুললেও এদিকে সেদিকে মেয়েদের উপর অত্যাচার চলছে। একবার ভাবো অরুণ, এই এখনকার দিনে এই সময় দাঁড়িয়ে পণের জন্য শ্বশুরবাড়িতে মেয়েরা নির্যাতিতা হচ্ছে, ভাবতে পারছো তুমি? সকালবেলা উঠে না কাগজটা পড়তে ইচ্ছে করে। একটা ভালো খবর নেই, মহিলাদের আরো রেসপেক্ট করা উচিত। সমাজটা কবে বদলাবে বলো তো? কি করে আর বদলাবে? এদেশের বেশিরভাগ ছেলেরা জানে না কি করে মেয়েদের সম্মান করতে হয়।
আর যেদিন এই বোধটা হবে সেদিন আসলে তো আমি হবে না। যা কিছু। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আজ আমি জানিয়ে দেবো। ঠাম্মি, বলছিলাম স্বাস্থ্যকেন্দ্র থেকে ফোন এসেছিল, ওই বাচ্চাদের নামকরণ করে জানাতে বলেছে। ওই পঞ্চায়েত অফিসের নাম রেজিস্ট্রেশন করতে হবে। ও হ্যাঁ, দেখেছো দাদু ভাই, আমি একদম ভুলে গেছি। তো একটা কাজ করো তো, চট করে মৈনাককে ডেকে আনো। যাও যাও। ঠিক আছে। দারুণ খবর না, আজকে দুটো পুচকের নাম ঠিক করতে হবে। হ্যাঁ, আরে বাস, আমি একটা কাজ করছি, আমি না খাতা পেন নিয়ে আসি, লিস্টি করতে হবে তো। আরে বাবা রে, চাপা চাপা মাঠান বলছে বাড়ির সবাইকে এখানে ডেকে আনো, বলে আমি ডাকছি। আচ্ছা ঠিক আছে। মই বাবা, আমি দেখার নাম কই? পুতুল মার মেয়ের নাম যদি খেয়ালি আর মিতুল দিদির মেয়ের নাম যদি পিয়ালি রাখা হয় তাহলে কেমন হইব? আমি বলবো, আমি তো তুই যাচ্ছিস কেন? মানে আমি আগে এসে আমি বলি আমার দিদি, আমি বড়দি তো না না, তাহলে তো বড়দি বাবা নাম দেবে। আমি কি বানিয়ে চলে বেশি এসছে? বাবা রে বাবা, আস্তে 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 যাও, যে যার জায়গায় যাও, ওদিকে যাও যাও যাও। ছোট বৌমা আগে বলতে চেয়েছে, বলো তুমি আগে বলো। মাঠান, আমি ঠিক করেছি পুতুলের মেয়ের নাম হবে মেহুল আর মিতুলের মেয়ের নাম হবে সুনয়না। বাহ বাহ, খুব ভালো। আর বড় বৌমা তুমি কি ভেবেছো? আমার নাতনির নাম অহনা আর মিতুলের মেয়ের নাম হচ্ছে ইরা। দাঁড়াও, আমি বলছি কি, আমাকে একটু বলতে দাও। হ্যাঁ, আমি এতক্ষণ ধরে ভেবে ভেবে নাম লিখেছি, বুঝলাম মা। আমি ভেবেছি হচ্ছে এই যে পুতুলের পুচকুটার নাম হবে হচ্ছে জগদম্বা। হ্যাঁ, আর এই আমাদের মিতুলের পুচকুর নাম হবে দিগম্বরী। কি ভালো না? হ্যাঁ, তুমি এত ভেবে জগদম্বার দিগম্বরী নাম রাখলে? হ্যাঁ, কেমন ঠাকুর দেবতার নাম, এটা মনে ভক্তি ভক্তি। আমি জানি মা জগদম্বা আদি শক্তি আর দিগম্বরী মা কালী, কিন্তু ঠাকুরপো এগুলো ঠাকুরের নামেই ভালো লাগে। তুমি দেখেছো আজকালকার দিনে মেয়েদের নাম কখনো জগদম্বা দিগম্বরী হতে? মা, ঠাকুরপো বুঝতে পারছেন, আপনি আপনি কিছু বলুন। ভালো ভালো ভালো, সবার নামগুলোই বেশ ভালো। বলছি মিতুলার ময়নাকেরও কিছু ভাবনা তো থাকতে পারে, তো তোমরা কিছু ভেবেছো মেয়ের নাম কি রাখবে? লে, আমি আর কি বলবো, তোমরাই একটা ডিসাইড করে রেখে দাও না। আমাদের মেয়েকে যে তোমরা আপন করে নিয়েছো এটাই তো অনেক বড় কথা। আমার মেয়ে রায়চৌধুরী পরিবারে বড় হবে, তোমরাই ঠিক করো না কি নাম দেবে। আমি একটা কথা বলি, আচ্ছা মিতুল তো ভাবেনি, পুতুল তুই কি কিছু ভেবেছিস মেয়ের নাম কি হবে? মানে সবার নামগুলোই খুব ভালো, একটু সহজ যদি কোনো নাম থাকে। বল না পুতুল, তোর তো দারুণ দারুণ সব আইডিয়া থাকে, তুই একটু সার্চ করে কি যেটা বলে দে। মাঠান, আমি একটা নাম ভেবেছি, মানে ভালোভাবে কিনা জানি না, আমি বলছি এবার তোমরা দেখো কেমন লাগে। যদি দিদির মেয়ের নাম হয় বৃষ্টি আর আমার মেয়ের নাম হয় মিষ্টি। বাহ, খুব সুন্দর নাম তো, বৃষ্টি আর মিষ্টি, খুব ভালো। তা মিতু, তোমার মেয়ের নাম তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, খুব ভালো। হ্যাঁ লে, একদম পাক্কা আছে। বেশ, তাহলে আমি এক্ষুনি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দুটো নাম দিয়ে আসছি। আজ মৈনাক, তোমাকেও যেতে হবে কিন্তু। আমি আবার কেন যাবো, তুমি যাচ্ছ তো? মৈনাক, মেয়ের নামকরণের কাজটা বাবাকেই করতে হয়, তাই বলছি চলো। ও হ্যাঁ, দেখেছো মাথায় আসেনি। চলো চলো চলো, এসো। দুজনেই যেরকম সুন্দর মিষ্টি, নাম দুটো সেরকম মিষ্টি হয়েছে।